ফোনে বুকিং লটারি, রাতারাতি কোটিপতি দুই সরকারি বাস চালক। ভাগ্যের খেলা যে কখন কার জীবনে কিভাবে মোড় ঘুরিয়ে দেয় তার এক জীবন্ত উদাহরণ এখন মালবাজার। ফোনে কথা বলেই লটারির টিকিট বুকিং, আর সেই টিকিটেই মিলল 1 কোটি টাকার প্রথম পুরস্কার। ঘটনাকে ঘিরে এখন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মালবাজারের দুই ঘনিষ্ঠ বন্ধু দুলাল রায় ও মনোজ সরকার পেশায় দুজনেই সরকারি বাস চালক এবং কর্মরত এনবিএসটিসিতে। প্রতিদিনের মতোই ব্যস্ততার ফাঁকে ফোনে লটারির টিকিট বুক করেছিলেন তারা, কিন্তু কে জানতো সেই সাধারণ একটি সিদ্ধান্তই বদলে দেবে তাদের জীবনের মোড়। লটারি ফল প্রকাশের পর জানা যায় তাদের বুক করা টিকিটেই লেগেছে 1 কোটি টাকার প্রথম পুরস্কার। খবরটি শোনার পর প্রথমে যেন বিশ্বাসই করতে পারেননি তারা। আনন্দে আপ্লুত দুলাল ও মনোজ বলেন, ফোনে কাটা একটা টিকিট আমাদের জীবনে এমন বড় পরিবর্তন এনে দেবে ভাবতেই পারিনি। এই ঘটনার আরেকটি বড় দিক হলো টিকিট বিক্রেতার সততা। দুজনেই এক সুরে জানান, বিক্রেতার স্বচ্ছতা ও দায়িত্ববোধের জন্যই আজ তারা নিশ্চিন্তে নিজেদের প্রাপ্য পুরস্কার দাবি করতে পারছেন। তাকে কৃতজ্ঞতায় কুর্নিশ জানিয়েছেন দুই বিজয়ী। খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী থেকে শুরু করে এলাকাবাসীর মধ্যে নেমেছে আনন্দের ঢেউ। সাধারণ জীবনযাপন করা দুই সরকারি কর্মীর এই অভাবনীয় সাফল্য এখন অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প। মালবাজারে এখন একটাই আলোচনা, সততা আর সামান্য সাহস থাকলেই ভাগ্য একদিন দরজায় করা নাড়বেই। কোথায় আছেন? 20 বছর থেকে। 20 বছর এই বাস স্ট্যান্ডে? হ্যাঁ আচ্ছা, তা এই প্রথমবার এরকম ঘটনা ঘটলো আপনার? হ্যাঁ, 1 কোটি টাকা এই প্রথমবারে কি নাম আপনার? বাদল চক্রবর্তী। আর এটা কত তারিখে হয়েছিল খেলা? এটা 27/4/26। শুনলাম ওনারা নাকি ফোন করেই আপনার সাথে যোগাযোগ করে টিকিট কেটে নেয়। এই যে ভদ্রলোকই, এই ভদ্রলোক। আচ্ছা, আপনি আরেকজন আপনার বন্ধু মিলে কিনেছিলেন। হ্যাঁ, পেশায় কি আপনি? আমি এজেন্সির মাধ্যমে এখানে গাড়ি চালাই, স্টেট বাস। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বালুরঘাট। কি নাম? দুলাল রায়। কেমন লাগছে ওনার সাথে যোগাযোগ? ভালো লাগছে। এবং এই দোকান সম্পর্কে কিছু বলবেন গ্রাহকদের না, উদ্দেশ্যে? সম্পর্কে বলতে কি ভালো, আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমিও ভালো ব্যবহার করি ওনার সঙ্গে, আমি সেইভাবেই চলি। আপনার আরেকজন যে পার্টনার আছে তার নাম কি? মনোজ সরকার। দীর্ঘদিন ধরে বাস স্ট্যান্ডে আপনি রয়েছেন, কর্মীদের ইউনিয়নও দেখেন, এইরকম একটা অভূতপূর্ব ঘটনা কি বলবেন? না, সে তো নো ডাউট বাবুবাবু অনেক ভালো কাজ করতে, কারণ টিকিটটা বাবুবাবুর কাছেই ছিল। বাবুবাবু ইচ্ছা করলে টিকিটটা আত্মসাৎ করতে পারতো, অন্য কেউ হইলে হয়তো 1 কোটি টাকার ব্যাপার, 1 কোটি টাকার ব্যাপার না। কিন্তু বাবুবাবু এখানে সৎ পরিচয় দিচ্ছে, একদম মানে সৎবাদী যে লোক। বাবুদাকে দেখে আমার খুব ভালো লাগলো। বাবুদাকে আমি এখন সত্যিকারে ভালো লাগে আমার, কারণ যেহেতু 1 কোটি টাকার ব্যাপার, কিন্তু উনি যে পেয়েছে আর কি, টিকিটটা ওনার কাছেই ছিল, বাবুদার কাছেই ছিল, কিন্তু টিকিটটা উনি যে রাখছিল তার কাছে দিয়ে দিচ্ছে। এর আগে নাকি এক লটারি বিক্রেতা সামান্য কিছু টাকা উপার্জন হয়েছিল, কিন্তু তিনি বেপাত্তা হয়ে যান। হ্যাঁ, এই বাস স্ট্যান্ডেই।